হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীস ম্যাথ। আজকে আমি এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আজকের টপিকস হচ্ছে ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়। আজকের এই চ্যাপ্টারটা হচ্ছে অন্তরীকরণের লাস্ট চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এইচএসসি পরীক্ষায় প্রতি বছরেই এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা অঙ্ক আসে সৃজনশীলে। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে। আর আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো প্রথমে আমি ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা কিভাবে নির্ণয় করা যায়। এখানে একটা অঙ্ক এরকম দেওয়া আছে যে f of x equal to 2x cube minus 21x square plus 36x minus 20 এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বনিম্ন মান নির্ণয় করো। তো এটাকে আমরা কিভাবে করব দেখো। প্রথমেই আমরা সলিউশনে যাই। এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব। কি দেওয়া আছে এখানে দেখো, f of x equal to দেওয়া আছে 2x কিউব মাইনাস 21x স্কয়ার, দেওয়া আছে প্লাস 36x আর মাইনাস দেওয়া আছে কত এখানে 20। তো ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের জন্য কিছু শর্ত আছে। আমি প্রথমেই তোমাদেরকে একটু ইজি ভাবে শর্তগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখো, যখনই বলা হবে যে কোনো ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করবে, তখন যেটা দেওয়া থাকবে f of x দেওয়া থাক আর y দেওয়া থাক সেটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আগে আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করব। দেখো, f of x কে একবার অন্তরীকরণ করি ফার্স্ট। এই যে একবার অন্তরীকরণ করলে দেখো কি আসে, 2 তো 2ই, আর x কিউব কে অন্তরীকরণ করলে আসে 3 আর হচ্ছে x স্কয়ার, কারণ x টু দা পাওয়ার n এর সূত্র হচ্ছে n x টু দা পাওয়ার n মাইনাস কত 1। তারপরে দেখো মাইনাস এখানে কত আছে 21 ইন্টু x স্কয়ার। x স্কয়ার কে অন্তরীকরণ করলে আমরা জানি কত আসে এখানে 2x। এগুলো তোমাদেরকে কিন্তু এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোর মাঝে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে সূত্রগুলো থেকে এভাবে নির্ণয় করা যায়। তো আর আমি এটা দেখাচ্ছি না তোমাদেরকে এই জন্য। তো এখানে দেখো 36x, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে এখানে কত থাকবে 36। আর মাইনাস 20 হচ্ছে একটা কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করলে চলে আসবে কত এখানে 0। তো ইকুয়াল দেখো এখানে 3 দুগুণে কত আসে 6x স্কয়ার মাইনাস 41 দুগুণে কত হয় এখানে 42x প্লাস এখানে থাকছে কত আমার 36। এটা আমরা কার মান নির্ণয় করলাম, f প্রাইম অফ x। আমি বলেছিলাম যে ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যদি নির্ণয় করতে যায় তাহলে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো আমার কিন্তু একবার এখানে অন্তরীকরণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, আরেকবার অন্তরীকরণ করব। তো দেখো এখানে আরেকবার যখন অন্তরীকরণ করবে এখানে কি আছে 6 আছে, x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি আসবে এখানে 2x মাইনাস এখানে কি আছে 42, x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে কত হয় 1, আর প্লাস 36 হচ্ছে কোনো কনস্ট্যান্ট মান, আর কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করলে কত হয় এখানে 0। তো এখানে দেখো 6 দুগুণে কত আসে 12x মাইনাস এখানে 40 কত থাকে এখানে 2। তো আমরা f ডাবল প্রাইম অফ x এর মান পেলাম হচ্ছে 12x মাইনাস হচ্ছে 42। এখন আমরা কি করব, এটাকে সর্বনিম্ন বা সর্বোচ্চ মানের জন্য সব সময় একবার যে অন্তরীকরণ করা হবে সেটা ইকুয়াল টু 0 লিখতে হবে। তোমরা ভালো করে বুঝো যে কি বলছি আমি, যে প্রথমে যখন ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয় করতে বলা হবে সেটাকে দুইবার অন্তরীকরণ করবে। তারপরের শর্তটা হচ্ছে সর্বনিম্ন বা সর্বোচ্চ মানের জন্য যে বিন্দুগুলো আমরা বের করব সেই বিন্দুগুলো বের করতে হলে আমাকে f প্রাইম অফ x মানে একবার যে অন্তরীকরণ করা হয় সেটা ইকুয়াল টু 0 লিখে তারপরে করতে হবে। তো এখানে আমরা লিখি যে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য, সর্বোচ্চ ও সর্বনিম্ন
মানের জন্য। তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য বললাম কি যে একবার অন্তরীকরণ করা হয় যেটা, সেটা ইকুয়াল টু কত লিখবো, এখানে 0 লিখবো। তো এখন একবার অন্তরীকরণের মানটা কত আসছে দেখো, এই যে এটার মাঝে 6x² মাইনাস 42x প্লাস কত 36। তো এখানে লিখি 6x² মাইনাস কত 42x আর আসছে কি প্লাস 36 f প্রাইম অফ x এর মান, আর ইকুয়াল টু এখানে কত থাকে, এখানে থাকে 0। এখন এই প্রত্যেকটার মাঝে কিন্তু 6 কমন আছে আমার, তো এখানে আমরা 6টা কমন নিয়ে নেই। 6 যদি কমন নেই দেখো x² মাইনাস 6 সাথে 42, তো এখানে থাকে 7x প্লাস 36 থেকে 6 6 36, তার মানে থাকে কত 6 ইকুয়াল টু কত এখানে 0। এখন 6 দ্বারা ভাগ করে দাও উভয় পক্ষকে, তাহলে এখানে থাকবে x² মাইনাস এখানে থাকবে কত 7x প্লাস হচ্ছে 6, 6 দ্বারা ভাগ করলে 0/6 মানে কত চলে আসবে, এখানে 0 চলে আসবে। এখন এটাকে আমরা কি করতে পারবো, কারণ আমার এখান থেকে কিন্তু x এর নির্দিষ্ট মান লাগবে, তো এখনো কিন্তু আমার x এর নির্দিষ্ট মান বের হয় নাই। তো এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। মিডল টার্ম করলে আমরা জানি 6 একে কত হয় 6 হয়, আবার 6 এর একে যোগ করলে হয় 7। তো এখন দেখো x² মাইনাস 6x মাইনাস x প্লাস কত লিখতে পারি আমরা 6 ইকুয়াল টু কত এখানে 0। এখন এই যে এই দুইটা থেকে আমার কি কমন যায়, একটা x কমন যায়, তাহলে এখানে থাকছে x মাইনাস কত 6, তারপরে এইখানে এখানে কিছুই কমন নাই, তার মানে মনে মনে একটা 1 কমন আছে, তো এখানে থাকে কত x আর মাইনাসে প্লাসে মাইনাস আর এখানে 6 ইকুয়াল টু কত এখানে 0। তো দেখো এখানে কি থাকছে, একটা হচ্ছে x মাইনাস 1, এই যে x মাইনাস 1 থাকছে, আর দুইটা থেকে একটা কি থাকছে এখানে x মাইনাস 6 ইকুয়াল টু কত লেখা যায় এখানে 0। তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 6 ইকুয়াল টু কত 0। তো এখন এইখান থেকে x ইকুয়াল টু কত আসে, মাইনাস 1 যদি এ পাশে চলে যায় প্লাস 1, আর এখানেও x ইকুয়াল মাইনাস 6 যদি এ পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কি এখানে প্লাস 6। তো x এর আমরা কি কি মান পেলাম, একটা মান পেলাম 1 আর একটা মান পেলাম কত এখানে 6। এই সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য আমরা কি x এর নির্দিষ্ট বিন্দু বের করে নিলাম। এখন এই যে 1 আর 6 বের হয়েছে, এই দুইটা বিন্দুতে আমাকে বের করতে হবে কোন বিন্দুতে সর্বোচ্চ মান এবং কোন বিন্দুতে সর্বনিম্ন মান। তো এখন আমরা যাই 1 বিন্দুতে, ফার্স্ট আমরা লিখি x ইকুয়াল টু কত বিন্দুতে 1 বিন্দুতে। দেখো আমরা কেন দুইবার অন্তরীকরণ করেছিলাম, ফার্স্ট যে বলেছিলাম যে দুইবার অন্তরীকরণ করতে হবে, তো এখন কিন্তু আমার এটা কাজে লাগবে। যখন x ইকুয়াল টু 1 বিন্দুতে লিখবো সেটা কি আমরা এই যে f ডাবল প্রাইম অফ x যেটা লিখেছিলাম সেখানে বসাবো, তাহলে আমাকে এখানে আমি বের করতে পারবো যে কি হবে এটা। তো f ডাবল প্রাইম অফ কত আছে, x ইকুয়াল টু 12x মাইনাস কত 42। তো এখন লিখো এখানে x ইকুয়াল টু 1 বিন্দুতে কি লিখবো, এখানে f ডাবল প্রাইম অফ x, x বলতে কত এখন 1, আর মান এখানে দেওয়া আছে কত 12x, তো x এর মানটা কত আমার 1, আর মাইনাস দেওয়া আছে 42। f ডাবল প্রাইম অফ x এর মাঝে এটা দেওয়া ছিল যে 12x মাইনাস কত 42, তো x এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো দেখো 12 কে 12 মাইনাস কত এখানে 42, তো কত থাকে এখানে, যদি এটা আমরা বিয়োগ করি তাহলে মাইনাস কত থাকছে 30, মাইনাস 30টা লেস দেন কত 0, মানে 0 থেকে 0 সাথে তুলনা করতে হবে যে 0 থেকে বড় নাকি 0 থেকে ছোট। তো আমরা মাইনাস 30টা কি দেখলাম যে 0 থেকে ছোট মান, আর 0 থেকে যদি ছোট মান হয় তাহলে সর্বোচ্চ মান বিদ্যমান, আর 0 থেকে যদি বড় মান হয় তাহলে সর্বনিম্ন মান বিদ্যমান। তো যেহেতু এটা 0 থেকে ছোট হয়েছে তো আমরা কি লিখবো এটাকে যে x ইকুয়াল টু, সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে ফাংশনের কি মান বিদ্যমান, এখানে সর্বোচ্চ, 0 থেকে ছোট হলে সর্বোচ্চ মান বিদ্যমান, সর্বোচ্চ মান কি বিদ্যমান। এখন সর্বোচ্চ মান তো বিদ্যমান, তো আমাকে কিন্তু প্রশ্নে বলেছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা নির্ণয় করতে। তো সর্বোচ্চ মান x ইকুয়াল টু 1 বিন্দুতে বিদ্যমান, এখন এই সর্বোচ্চ মানটা কত হবে তা আমরা এখন নির্ণয় করব। তো এখন আমরা কি লিখবো এখানে, সুতরাং সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মানটা কোথায় বসিয়ে পাবে তোমরা,
ফার্স্ট যে আমার এফ অফ এক্সটা দেওয়া ছিল সেটাই বসাতে হবে। তো এখন এফ অফ কত ছিল এক্স ইকুয়াল, তো এফ অফ এক্স এর জায়গায় আমরা কত 1 বসাবো, কারণ আমরা 1 বিন্দুতেই পেয়েছি কি সর্বোচ্চ মান। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া ছিল আমার 2x কিউব, তাহলে 2 ইন্টু এক্স এর মানটা হচ্ছে 1 তার কি কিউব। তারপরে দেওয়া ছিল -21 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে আমরা লিখবো এখানে 1 স্কোয়ার। পরে দেওয়া আছে প্লাস 36x, এক্স বলতে কত এখানে 1 আর মাইনাস হচ্ছে কত 20। তো দেখো কত আসে এখানে 1 কিউব মানে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2ই হয়, মাইনাস 1 স্কোয়ার মানে 1, 1 এর সাথে 21 যদি গুণ করি তাহলে 21ই হয়, প্লাস 36 এর সাথে 1 গুণ করলে 36 হয়, আর মাইনাস কত থাকে এখানে 20 থাকে। তো দেখো এখন যোগ বিয়োগ করে কত হয়, 36 আর 2 মিলে কত হয় এখানে 38, মাইনাস 21 আর 20 মিলে হয় কত এখানে 41। তো 38 থেকে 41 থেকে 38 বিয়োগ দাও, দেখো কত আসে এখানে মাইনাস কত 3। তাহলে ফাংশনের সর্বোচ্চ মানটা হচ্ছে আমার কত পেয়েছে এখানে -3। এখন আমার কিন্তু এই যে এফ প্রাইম অফ এক্স দিয়ে দুইটা মান বের হয়েছিল, একটা হচ্ছে 1 আরেকটা বের হয়েছিল কি, আরেকটা বের হয়েছিল 6। তো এখন আবার সেম টু সেম যেভাবে x ইকুয়াল টু 1 বিন্দুতে করেছি এভাবে x ইকুয়াল টু কত 6 বিন্দুতে করব। তো এখানে লিখো যে x ইকুয়াল টু কত বিন্দুতে 6 বিন্দুতে। তুলনা করব কোথায়, ডাবল প্রাইম অফ এক্স এর মাঝে। তো ডাবল প্রাইম অফ কত লিখবো 6 ইকুয়াল আমার কত ছিল ডাবল প্রাইম অফ এক্স এর 12x, 12 ইন্টু এক্স মানে কত এখানে 6 আর মাইনাস 42। তো দেখো এখানে 6 12 কত হয় 72 হয়, আর মাইনাস কত আছে এখানে 42। তো এখানে 72 আর 42 মানে বিয়োগ করলে কত আসতেছে এখানে 30। তো এই 30টা কি 0 থেকে বড় না ছোট, অবশ্যই 0 থেকে 30টা হবে কি বড়। তো আমরা বলেছিলাম 0 থেকে ছোট হলে সর্বোচ্চ মান, এবং 0 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে কি সর্বনিম্ন মান। তো এখন যেহেতু 0 থেকে বড় হয়েছে তো আমরা কি লিখবো এখানে x ইকুয়াল টু 6 বিন্দুতে ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান, ফাংশনের সর্বনিম্ন মান কে বিদ্যমান। তো এখন এই সর্বনিম্ন মানটা কি করতে হবে বের করে নিতে হবে। তো এখানে লেখো সুতরাং সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মানটা আমরা কোথায় বের করব, ওই যে যেখানে এফ অফ এক্স ছিল, তাহলে এক্স এর জায়গায় এখন কি দিব আমরা 6 দিব, কি ছিল এখানে 2x কিউব, তাহলে 2 ইন্টু এক্স কিউব মানে হচ্ছে কত 6 কিউব। তারপরে দেওয়া আছে -21 ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত 6 তার কি স্কোয়ার। তারপরে আছে প্লাস 36x, x মানে কত শুধু 6, তারপরে মাইনাস কত এখানে 20। তো এখন দেখো 2 ইন্টু 6 কিউব মানে কয়টা 6 গুণ দিবে এখানে 3টা 6 গুণ হবে, তাহলে 6 ইন্টু কত 6, 6 6 36 হয়, 36 কে 6 দিয়ে গুণ দাও, 6 6 36 থাকে 3 318 আর 3 হচ্ছে কত এখানে 21, তার মানে 200 কত আসলো 16। তারপরে মাইনাস দেখো এখানে 21 ইন্টু 6 6 কত আসে 36, প্লাস এখানে 36 কে 6 দ্বারা গুণ দাও, তো এখানে আমরা পেয়েছিলাম কত 216, তো এখানে লিখো 216 মাইনাস কত এখানে 20। তো এখন 216 দুগুণে কত হয়, এখানে দেখো 216 দুগুণে 6 দুগুণে 12, 2 একে 2 আর 1 3, 2 দুগুণে 4, তার মানে 400 কত 32, লিখি এখানে 432 মাইনাস এখন 21 এর সাথে 36 গুণ দিতে হবে। দেখো 21 এর সাথে 36 গুণ দিলে কত হয়, আমরা গুণটা কিন্তু এগুলোতে করে দিতে পারি, কত 21 আর 36, 36 এর সাথে 21 গুণ দাও, 6 কে 6, 3 কে কত 3, গুণন 6 দুগুণে 12, 2 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 কত 7, তাহলে 6, 3 আর 2 হলো 5 আর 7, তার মানে থাকে 756। তারপরে কত আছে এখানে 216 আর মাইনাস কত 20। এখন আমরা যোগ যেগুলো প্লাসের এগুলো একসাথে যোগ করব, যেগুলো মাইনাসের সেগুলো একসাথে যোগ করব। তো এটা প্লাসের এটা প্লাসের, দেখো কত আসে এখানে, এখানে 6, এখানে হচ্ছে কত 2, 6 আর 2 মিলে হচ্ছে 8, এখানে 1 আর 3 মিলে কত 4, 2 আর 4 মিলে হচ্ছে 6, তারপরে মাইনাসের যোগ,
এখানে 6, তারপরে 2 আর 5 হচ্ছে কত 7, আর এখানেও কত আসবে 7। তো এখন দেখো কি থাকে, এটা থেকে এটা কি বিয়োগ হবে, 8 আছে 16 হবে, 8 হলে হাতের 1, 4 আর 1 5, 5 আছে 7 হবে কত এখানে 2 হলে, আর কিছু নয়, 6 আছে 7 হবে কত হলে এখানে 1 হলে। তো বড় সংখ্যার আগে যেহেতু এখানে কি মাইনাস আছে, তো এখানে হবে কত মাইনাস। তার মানে আমরা কত পেলাম, এখানে সর্বনিম্ন মানটা পেয়েছি -128। এটাই হবে কি এই ফাংশনের সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা আমরা কিভাবে করলাম, ফার্স্ট হচ্ছে আমাকে কি করতে হবে, যে দুইবার অন্তরীকরণ করতে হবে। দুইবার অন্তরীকরণের পরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য f প্রাইম অফ x, মানে একবার অন্তরীকরণ যেটা সেটা ইকুয়াল টু কত লিখতে হবে, 0 লিখতে হবে। তারপরে এখান থেকে দুইটা নির্দিষ্ট মান বের হবে x এর, সেই x এর মানগুলো দিয়ে x ইকুয়াল টু প্রথম যে মান এত বিন্দুতে f ডাবল প্রাইমের মধ্য দিয়ে আমাকে নির্ণয় করতে হবে এটা কি সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান, মানে 0 থেকে বড় হলে কি হবে আর ছোট হলে কি হবে, 0 থেকে ছোট হলে সর্বোচ্চ, আর 0 থেকে বড় হলে হবে সর্বনিম্ন। তারপরে এই মানগুলো প্রথম যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনে বসালেই আমার কি সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা আমরা পেয়ে যাব। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের আরো ভালো করে বোঝার জন্য আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করে দিচ্ছি, সেই অঙ্কটাও দেখো তোমরা। এখানে একটা অঙ্ক এরকম দেওয়া আছে অনুশীলনীতে যে x³ - 3x² -45x + 13 এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করো। সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। তো এটাকে আমরা কি করব, এখন দেখো এখানে কিন্তু কিছু দেওয়া নেই যে f of x বা ইকুয়াল বা y ইকুয়াল এরকম কি কিছু দেওয়া আছে, দেওয়া নেই। তো আমরা এটাকে একটু সাজিয়ে নে, দেখো সলিউশনটা লিখি। এখানে ধরে নিতে হবে, মনে করো এখানে ধরে নেই, তো ধরি f of x ইকুয়াল, আমরা আগেরটার মতো করে ধরে নিলাম যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে f of x ধরে নিলাম। তো f of x ইকুয়াল টু কত, x³ - 3x² -45x প্লাস হচ্ছে কত এখানে 30। তো তোমরা আগের অঙ্কটা কল্পনা করো, আমি কি বলেছিলাম যে প্রথমে দুইবার অন্তরীকরণ করতে হবে। তো f of x কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, f প্রাইম অফ x, আর x³ কে অন্তরীকরণ করা হলে আসে কি 3x² মাইনাস এখানে আছে 3 ইন্টু x² কে অন্তরীকরণ করলে কত আসে এখানে 2x, মাইনাস x এর সাপেক্ষে x কে করলে 1 থাকে কত এখানে 45, প্লাস 13 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে অন্তরীকরণ করা হলে কত আসবে এখানে 0। তো এখানে মানটা কি আসলো আমার 3x² মাইনাস 3 দুগুণে কত 6x মাইনাস এখানে আসছে কত 45। এটা হচ্ছে আমরা নির্ণয় করলাম f প্রাইম অফ x এর মান। এখন আমি f ডাবল প্রাইম অফ কত করব x, মানে দুইবার অন্তরীকরণ, f প্রাইম অফ x কে আরেকবার করলে হয় f ডাবল প্রাইম অফ কত x। তো 3 ইন্টু দেখো x² কে আরেকবার করলে কত আসবে এখানে 2x মাইনাস 6 ইন্টু x, x এর সাপেক্ষে x কে করলে 1, তাহলে এখানে কত থাকবে 6, আর 45 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে যদি অন্তরীকরণ করা হয় তার মান কত চলে আসে এখানে 0। তো এখন দেখো 3 দুগুণে কত আসে 6x, আর মাইনাস কত থাকছে এখানে 6। তো f প্রাইম অফ x ও নির্ণয় করলাম এবং কি f ডাবল প্রাইম অফ x ও নির্ণয় করলাম। এখন কি লিখবো, তোমাদের নিশ্চয়ই বোঝা হয়েছে যে এখন কি করতে হবে, যে ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য লিখবো। লেখো এখানে ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য। তো ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য কি, যেটা একবার অন্তরীকরণ করা হয়েছে সেটা ইকুয়াল টু কত লিখবো এখানে 0 লিখবো। তো এখন দেখো f প্রাইম অফ x, f প্রাইম অফ x মানে এখানে কত দেওয়া আছে, দেওয়া আছে 3x², তারপরে হচ্ছে মাইনাস 6x, তারপরে দেওয়া আছে মাইনাস কত 45, এই যে এই মানটা ইকুয়াল টু কত লিখবে এখানে 0। তো এই তিনটার মাঝে আমার কিন্তু 3টা কমন আছে, তো এখানে কি লেখা যায়
x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6, তার মানে এখানে কত থাকে 2x মাইনাস 3 15 45, তো এখানে থাকবে কত 15 ইকুয়াল টু কত 0। এখন এটাকে 3 দ্বারা কি করে দাও, ভাগ করে দাও, তো এখানে থাকবে x স্কয়ার মাইনাস কত 2x মাইনাস 15 ইকুয়াল টু 0/3, তার মানে কত চলে আসবে এখানে 0। এখন এখানে x এর নির্দিষ্ট মান বের করতে হলে এটাকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করলে 15 কে যদি মিডল টার্ম করো 3 5 কত হয় 15, আবার 5 থেকে 3 বাদ দিলে থাকে কত 2। তো আমরা এখানে এভাবে লিখতে পারি যে x স্কয়ার মাইনাস 5x প্লাস কত 3x মাইনাস 15 ইকুয়াল টু 0। দেখো -5 থেকে +3 বাদ দিলে -2, আবার কত 3 5 15 প্লাসে মাইনাসে কত মাইনাস, সবগুলো মিলে গেল আমার। তো এখন প্রথম হচ্ছে এই দুইটা থেকে একটা মান নিতে হবে কমন, তো এই দুইটা থেকে একটা x কমন যায়, তাহলে এখানে কত থাকে x মাইনাস কত 5। তারপরে দেখো এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে 3 কমন যায়, কারণ এখানেও 3 আছে, 15 এর মধ্যেও কি আছে 3 আছে, তো এখানে থাকে x প্লাসে মাইনাসে কত মাইনাস 3 5 15, তো 3 নিয়ে গেলে থাকে কত 5 ইকুয়াল টু কত 0। তো এখানে কি কি থাকছে x প্লাস 3 আর x মাইনাস কত 5, তো এখানে x মাইনাস x প্লাস কত পাচ্ছি 3, আর একটা পাচ্ছি কত এখানে x মাইনাস কত 5 ইকুয়াল টু কত 0। তো সুতরাং x প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা কি লিখবো যে x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এখান থেকে x ইকুয়াল টু কত পেলাম -3, আর এখান থেকে x ইকুয়াল টু কত পেলাম +5, তার মানে x এর দুইটা মান আসলো, একটা হচ্ছে কত -3 আর একটা হচ্ছে কত এখানে 5। তো এখন এই যে দুইটা বিন্দু বের হলো, সেই দুইটা বিন্দুতে আমাকে দেখতে হবে কোন বিন্দুতে সর্বোচ্চ মান এবং কোন বিন্দুতে সর্বনিম্ন মান। তো ফার্স্ট আমরা কি করব, x ইকুয়াল টু কত বিন্দুতে নিব -3 বিন্দুতে নেই। তো x ইকুয়াল টু -3 বিন্দুতে দেখো এটা কোথায় বসাবো, ডাবল প্রাইম যেখানে ছিল সেখানে বসাবো। তো এখানে এই যে ডাবল প্রাইম, ডাবল প্রাইম অফ x টা কত ছিল 6x মাইনাস কত 6। তো এখানে দেখো আমরা এটার মধ্যে কি লিখবো যে x ইকুয়াল টু -3 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x, x বলতে কত এখন -3, তো এখানে 6 ইন্টু x, x বলতে কত -3 আর মাইনাস কত আসবে এখানে 6। তো দেখো -3 6 কত আসতেছে 18, আর মাইনাস কত 6, 18 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত আসবে -24, আর -24টা অবশ্যই 0 থেকে কি হবে ছোট হবে, কারণ এদিকে কি আছে নেগেটিভ মান, আর যদি ছোট হয় তাহলে আমরা বলেছিলাম যে সর্বোচ্চ মান, আর বড় হলে সর্বনিম্ন মান, 0 থেকে যেহেতু ছোট হয়েছে তাহলে কি হবে, সুতরাং x ইকুয়াল টু -3 বিন্দুতে লেখো এখানে x ইকুয়াল টু কত -3 বিন্দুতে ফাংশনের কি সর্বোচ্চ মান বিদ্যমান। x ইকুয়াল টু -3 বিন্দুতে আমরা কি পেলাম ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান। এখন আমাকে করতে হবে যে সর্বোচ্চ মানটা কত সেটা বের করব। তো এখানে লিখো যে সুতরাং কি সর্বোচ্চ মান, তো সর্বোচ্চ মানটা আমরা কোথায় বসাবো, প্রথম যে ফাংশনটা দেওয়া ছিল মানে f অফ x, তো x এর মানটা আমরা কত নিচ্ছি এখানে -3, তো এখানে ফাংশনটা এরকম দেওয়া ছিল x কিউব মানে আমরা লিখবো -3 তার কি কিউব, তারপরে -3 ইন্টু x স্কয়ার মানে -3 তার কি স্কয়ার, পরে আছে -45x, x মানে হচ্ছে কত এখানে -3, তারপরে হচ্ছে কি +13, লেখো এখানে প্লাস কত 13। তো এখন -3 কিউব, 3টা 3 গুণ করলে হয় কত 27, তো এখানে মাইনাস কত আসলো 27, 3 কিউব মানে 3টা 3, তারপরে দেখো 3 3 কত হয় 9, আর এখানে যেহেতু মাইনাস স্কয়ার তাহলে প্লাস হয়ে যাবে 9, আর এখানে তাহলে মাইনাস কত হয়ে যাবে 3 9 27, তো এখানে আসলো 27। তারপরে দেখো মাইনাসে হয়ে গেল প্লাস, 3 5 কত হয় 15, 5 হাতের 1, 3 4 12 এর 1 কত আসে এখানে 13, আর প্লাস এখানেও কত আসতেছে এখানে 13। তো এখন -27 মানে হচ্ছে -54, প্লাস 135 আর 13 কত হয় 3 5 হয় 8, 1 আর 3 হয় 4, আর এখানে কত থাকে 1। এবার বিয়োগ করো, দেখো 4 আছে 8 হবে, 4 হলে হাতের হচ্ছে 1, 5 আর 1 6, 6 আছে 14 হবে কত হলে
7 8 9 10 11 12 13 14 8 হলে হাতের 1 1 একে মিলে গেল। তাহলে এখানে মান পেলাম আমরা কত 84 না 94। দেখো আমার এটা একটু ভুল হয়েছে যে 4 এখানে 148 থেকে 54 বাদ দিলে কত হয় 4 আছে 8 হবে 4 হলে তারপর হাতের নেই কিছুই 5 আছে 14 হবে হচ্ছে কত 9 হলে আর হাতের 1 একে একে মিলে গেল। তাহলে আমরা মান পেলাম কত 94। এই যে ফাংশনের সর্বোচ্চ মান সেই সর্বোচ্চ মানটা হচ্ছে কত আমার এখানে 94। তারপরে এখন যাই আমরা হচ্ছে কি সর্বনিম্ন মানের জন্য। তো আরেকটা বিন্দু ছিল এখানে একটা বের হয়েছিল -3 আর একটা বের হয়েছিল কত 5। তো এখানে লিখো যে x = 5 বিন্দুতে। তো x = 5 বিন্দুতে আমরা কোনটার মধ্যে দিব f ডাবল প্রাইম অফ x যেটাই ছিল। তাহলে f ডাবল প্রাইম অফ কত হবে এখানে 5। মান কত ছিল 6x মাইনাস কত 6। তাহলে 6 * x, x বলতে হচ্ছে 5 মাইনাস কত 6। 5 6 চলে আসে 30 মাইনাস কত 6। তাহলে এখানে 30 থেকে 6 বাদ দিলে কত আসে 24 প্লাস 24। আর প্লাস 24টা অবশ্যই 0 থেকে কি হবে বড়। আর 0 থেকে যদি বড় হয় আমরা জানি কি মান সর্বনিম্ন মান। তো এখানে লিখো যে x = 5 বিন্দুতে ফাংশনের কি সর্বনিম্ন মান বিদ্যমান। সর্বনিম্ন মান বিদ্যমান। তো এখন এই সর্বনিম্ন মানটা আমাকে বের করে দিতে হবে। তো এখানে লিখো যে সর্বনিম্ন মান। সুতরাং সর্বনিম্ন কি মান। তো সর্বনিম্ন মানটা কোথায় বসাবো প্রথম যে ফাংশনটা দেওয়া আছে মানে f(x). তো f কি লিখবো এখানে 5। আমার কি ছিল দেওয়া ফাংশনটা x³ x³ মানে হচ্ছে 5³ মাইনাস 3x²। তাহলে 3 * x² মানে হচ্ছে 5 তার কি স্কয়ার। পরে আছে -45 * x, x মানে হচ্ছে কত 5 আর প্লাস আসছে কত এখানে 13। তো এখন দেখো এটাকে যদি আমরা করি 5³ মানে 3টা 5 গুণ 3টা 5 গুণ দিলে 5 5 25 5 25 কত আসে এখানে 125। তারপরে যাও এখানে 5 স্কয়ার মানে কি 2টা 5 গুণ 5 5 25 3 25 কত আসলো এখানে 75। তারপরে মাইনাস এখানে গুণ করো 5 5 25 এর 5 হাতে 2 4 5 20 আর 2 কত হয় এখানে 22 আর প্লাস কত আছে এখানে 13। এবার প্লাসের গুলো একসাথে যোগ করব মাইনাসের গুলো একসাথে যোগ করব। দেখো এই 13 আর 125 দুইটাই হচ্ছে প্লাস। তো এখানে 3 আর 5 যোগ করলে কত হয় 8 1 আর 2 হচ্ছে কত 3 আর এখানে থাকে কত 1 আর মাইনাসের যোগ করো 5 আর 5 এর 10 এর 0 হাতের 1 7 আর 1 8 8 আর 2 10 এর 0 হাতের 1 2 এর 1 কত আসলো এখানে 3। তো এখন এটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 8 আছে 10 হবে কত হলে এখানে 2 হলে হাতের 1 3 আর 1 4 4 আছে 10 হবে কত হলে এখানে 6 হলে হাতের 1 1 আর 1 2 2 আছে 3 হবে কত হলে এখানে 1 হলে। তাহলে আমরা কত পেলাম এখানে আর এখানে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস তাহলে আমরা এখানে কি দিব একটা মাইনাস। তো আমার সর্বনিম্ন মানটা কত বের হলো এখানে -162। তাহলে এটাও হবে কি একটা অ্যান্সার। ফাংশনের সর্বোচ্চ মান পেয়েছি 94 এবং সর্বনিম্ন মান পেয়েছি কত আমরা -162। তাহলে এই দুইটাই হবে কি এটার অ্যান্সার। তো আশা করি যে তোমরা ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানগুলো কিভাবে নির্ণয় করতে হবে তা এতক্ষণে বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করাবো একটু এদিক সেদিক দেওয়া আছে, তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখার এক একটা অঙ্ক আছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দুইটা অঙ্ক আছে এখানে খুবই ইম্পর্টেন্ট। আমি একটা অঙ্ক ফার্স্ট তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো তো অঙ্কটা এরকম দেওয়া আছে যে দেখাও যে 4e⁻x প্লাস 9e⁻−x ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান দেওয়া আছে এখানে 12। এখানে দেখো যে কি বলেছে দেখাও যে 4e⁻x প্লাস 4e⁻9e⁻−x এই ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মানটা হচ্ছে কত 12। এটা প্রমাণ করতে হবে। তো এখন এটাকে যদি আমরা প্রমাণ করতে যাই ফার্স্ট আমরা সলিউশনে যাই।
দেখো সলিউশনটার মধ্যে কি দেওয়া আছে, আগে দেওয়া আছে লিখো। দেওয়া আছে 4e টু দা পাওয়ার x প্লাস হচ্ছে কত 9e টু দা পাওয়ার কত -x। তো এটাকে একটা জিনিস ফাংশন ধরে নিতে হবে, হয় f of x ধরে নিতে পারো বা y ধরে নিতে পারো, তোমার ইচ্ছা। এখানে যদি আমরা ধরে নেই, এইভাবে লিখি যে ধরি, কি ধরবো এটাকে, f of x এই ধরি, যেহেতু আগে f of x টাই ধরেছি। তো এখানে কত আছে 4e টু দা পাওয়ার x প্লাস 9e টু দা পাওয়ার কত দেওয়া আছে -x। তো আমরা জানি এটাকে কয়বার অন্তরীকরণ করতে হবে, প্রথমে 2 বার অন্তরীকরণ করতে হবে। তো এখানে একবার অন্তরীকরণ করো ফার্স্ট, 4 তো 4e e টু দা পাওয়ার x কে একবার অন্তরীকরণ করলে আমরা জানি কত হয়, e টু দা পাওয়ার x ই হয়। তারপরে প্লাস 9 ইনটু e টু দা পাওয়ার, এটাকেও পড়তে হবে x, e টু দা পাওয়ার x কে করলে e টু দা পাওয়ার x হয়, কিন্তু -x টা কিন্তু x না, তাহলে এই -x কে আরেকবার অন্তরীকরণ করতে হবে, আর -x কে আরেকবার অন্তরীকরণ করলে কত আসে -1। তো কত পেলাম আমরা 4e টু দা পাওয়ার x প্লাসে মাইনাসে মাইনাস 9e টু দা পাওয়ার কত পেলাম এখানে -6। এটা হচ্ছে f প্রাইম অফ x এর মান। এখন আমরা যাব কি আরেকবার অন্তরীকরণ, তার মানে হচ্ছে f ডাবল প্রাইম অফ কত x। তো এখান থেকে দেখো 4 তো 4e e টু দা পাওয়ার x কে অন্তরীকরণ করলে আসে e টু দা পাওয়ার কত x -9 ইনটু এটাকে e টু দা পাওয়ার x পড়ো, e টু দা পাওয়ার x মানে কি e টু দা পাওয়ার x, কিন্তু এই -x টা তো x না, তো -x কে করলে আবার কত আসবে এখানে -1। তো এখন কি থাকে 4e টু দা পাওয়ার কত x, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি এখানে প্লাস, আর 9e টু দা পাওয়ার কত থাকছে এখানে -x। তো 4e টু দা পাওয়ার x প্লাস কত পেলাম 9e টু দা পাওয়ার -x। এখন কি লিখবো এখানে, যেহেতু বলেছে আপেক্ষিক ক্ষুদ্রতম মান, আমরা জানি আমরা এই অঙ্কগুলোকে বিভিন্ন ভাবে কিন্তু চিনতে পারি, যেমন সর্বোচ্চ সর্বনিম্ন মান এভাবে চিনতে পারি, ক্ষুদ্রতম বৃহত্তম মান এভাবে চিনতে পারি, গুরুমান লঘুমান এভাবে চিনতে পারি। তো বিভিন্ন ভাবে কিন্তু এটাকে চেনা যায়। তো এখন যেহেতু এখানে ক্ষুদ্রতম মান দেওয়া আছে, তো আমরা এখানে লিখব যে ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের জন্য দেখো এখানে ক্ষুদ্রতম, একই কথা, ক্ষুদ্রতম বৃহত্তম যে কথা, সর্বোচ্চ সর্বনিম্ন কি একই কথা, তাহলে ক্ষুদ্রতম ও বৃহত্তম মানের জন্য আমরা আগে লিখতাম ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য f প্রাইম অফ x টা কত 0। এখন আমরা কি করব, ক্ষুদ্রতম বৃহত্তম মানের জন্য কত f প্রাইম অফ x ইকুয়াল টু 0, একই কথা লিখব। তো এখন f প্রাইম অফ x টা কত দেওয়া আছে আমার এখানে, দেখো কত দেওয়া আছে, এটা লিখি 4e টু দা পাওয়ার কত x মাইনাস 9e টু দা পাওয়ার -x ইকুয়াল টু কত এখানে 0। তো এটাকে কি করা যায় দেখো, বা 4e টু দা পাওয়ার x ইকুয়াল টু, মাইনাসটা যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে কি এখানে প্লাস e টু দা পাওয়ার কত লেখা যায় -x। তো এটাকে বা 4e টু দা পাওয়ার x ইকুয়াল টু 9 ইনটু e টু দা পাওয়ার -x কে আমরা 1 বাই কত লিখতে পারি e টু দা পাওয়ার কত x লিখতে পারি। তো এখন দেখো এখানে কি আসে 4 ইনটু e টু দা পাওয়ার x আর e টু দা পাওয়ার x গুণ দাও, তাহলে e টু দা পাওয়ার x তার কি হবে এখানে স্কয়ার, আর ইকুয়াল টু এখানে থাকবে কত শুধু 9টা। তো এখন দেখো e টু দা পাওয়ার x আর স্কয়ার গুণ করলে এখানে 2x হয়, আর এখানে থাকে কত 9 ডিভাইডেড বাই 4, বা তুমি এইভাবেও রেখে দিতে পারো যে e টু দা পাওয়ার x তার কি এখানে স্কয়ার আছে লিখে দেই, আর উপরে 9 নিচে কত আসবে এখানে 4টা আসবে। তখন এখন দেখি আমরা e টু দা পাওয়ার x তার কি আছে এখানে স্কয়ার ইকুয়াল টু 9/4 কে আমরা কত লিখতে পারি 3/2, তার কি এখানে স্কয়ার লিখতে পারি। তো এখন স্কয়ার স্কয়ার যদি আমরা বাদ দিই, তো e টু দা পাওয়ার x ইকুয়াল টু কত পাচ্ছি এখানে 3 ডিভাইডেড বাই কত 2। এখন আমার কিন্তু মান লাগবে কার, x এর মান লাগবে, তাহলে আমরা যদি উভয় পাশে লন নেই, তাহলে লন e টু দা পাওয়ার x ইকুয়াল টু লন কত লেখা যায় এখানে 3/2। তো লন এর মান আমরা জানি 1 হয়ে যায়, আমরা x টা বের করার জন্য উভয় পাশে লন নিলাম। তো লন এর মান যদি 1 হয় এখানে কত থাকবে, শুধুমাত্র x টা থাকবে, আর এখানে থাকবে কত লন 3 ডিভাইডেড বাই কত 2। তো x এর একটা নির্দিষ্ট মান পেলাম, সেটা হচ্ছে কত লন 3/2। তো এই x ইকুয়াল টু লন 3/2 বিন্দুতে এখন আমাকে ডাবল প্রাইম অফ x যেটা সেটা বের করতে হবে, যে এটা কি ফাংশনের সর্বোচ্চ মান নাকি সর্বনিম্ন মান। তো এখন x ইকুয়াল টু কত বিন্দু পেলাম আমরা লন আর কত 3/2, তাহলে x ইকুয়াল টু লন 3/2 বিন্দুতে কতর মধ্যে বসাবো f ডাবল প্রাইম অফ x ছিল যেটা,
সেখানে বসাবো লন কত 3/2। তো এখন দেখো ওইটার মধ্যে কি দেওয়া ছিল, আমার f ডাবল প্রাইম অফ x ছিল 4e টু দা পাওয়ার x। x বলতে আমরা কত পেয়েছি, লন 3 কত 2। তারপরে ছিল প্লাস 9e টু দা পাওয়ার মাইনাস কত x 9। আচ্ছা 9e টু দা পাওয়ার মাইনাস x কে আমরা এভাবেও লিখতে পারতাম যে 9 ইন্টু 1/e টু দা পাওয়ার কত x। x বলতে কত লন 3 কত এখানে 2। তো এখন দেখো 4 তো 4 এ আর লন কাটা যায়, তার মানে কত থাকছে এখানে 3 কত শুধু 2। আর লনটা কাটা গেল, লন এর মান 1, তো এখানে 3/2 প্লাস এখানে দেখো 9 ইন্টু 1 আর লন কাটা গেলে এখানে কত থাকে 3 কত এখানে 2 থাকে। তো এখন গুণ করি, 2 দিয়ে 4 কে কাটে 2 দুগুণে 4, 3 দুগুণে কত হয়ে গেল এখানে 6 প্লাস 9 ইন্টু এটাকে যদি উল্টায় দাও তাহলে 2 কত হয়ে যাবে এখানে 3। 3 তিরিকে কত হয় এখানে 9, তো এখানে পেয়েছি 6 প্লাস আবার 3 দুগুণে কত পেয়েছি এখানেও 6। তো 6 আর 6 যোগ করলে কত আসে এখানে 12। 12টা আমরা এখানে কি যে দেখি 0 থেকে বড় নাকি ছোট সেটা আমরা টেস্ট করি। তো এখানে যেহেতু 12 পেয়েছি, 12টা 0 থেকে কি হবে, অবশ্যই বড়, যেহেতু এটা পজিটিভ মান। তো বড় হলে কি মান বিদ্যমান, সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান যে কথা, এখান থেকে কি ক্ষুদ্রতম মান একই কথা। তো এখানে কি লিখবে যে সুতরাং x ইকুয়াল টু লন 3/2 এই বিন্দুতে ফাংশনের কি মান বিদ্যমান, সর্বনিম্ন। সর্বনিম্ন মানেই হচ্ছে কি এখানে ক্ষুদ্রতম মান বিদ্যমান। তো এই ক্ষুদ্রতম মানটা এখন কি করে বের করে দিতে হবে, কারণ আমাকে প্রশ্নের মধ্যে চেয়েছিল দেখাও যে 4e টু দা পাওয়ার x প্লাস 9e টু দা পাওয়ার মাইনাস x ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মানটা 12। তো আমরা এখানেও কিন্তু ক্ষুদ্রতম মানটাই পেয়েছি। এবার এই ক্ষুদ্রতম মানটা বের করে দাও। দেখো এখানে ক্ষুদ্রতম কি মান কোথায় বসাবো, এটা ওই যে ফার্স্ট যে ফাংশনটা দেওয়া ছিল f অফ x, তো f অফ কি x মানে হচ্ছে লন কত 3/2 ইকুয়াল টু ফাংশনটা আমার কি দেওয়া ছিল 4e টু দা পাওয়ার x। তো 4e টু দা পাওয়ার x, x বলতে হচ্ছে লন 3 কত 2 প্লাস ছিল 9e টু দা পাওয়ার মাইনাস x বা 9 ইন্টু 1/e টু দা পাওয়ার কত লেখা যায় এখানে লন 3 কত এখানে 2। তো এখন দেখো 4 তো 4 এই আর লন যদি কাটা যায় থাকে কত 3/2 প্লাস 9 ইন্টু 1/e আর লন কাটা গেলে কত থাকে 3/2। 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে 3 দুগুণে কত আসলো 6 প্লাস 9 ইন্টু এটা হয়ে যাবে 2 কত 3। 3 তিরিকে 9, তাহলে পাচ্ছি কত আমরা 6 প্লাস 3 দুগুণে কত 6। তো 6 আর 6 মিলে কত আসলো এখানে 12। তো আমরা কিন্তু যেভাবে প্রশ্নে চেয়েছে সেভাবে আমরাও মানটা কি পেয়ে গেলাম। তো আমার দেখাও যে চেয়েছিল, দেখাও যে মানে কি এখানে শোন বা দেখানো হলো। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও আসে পরীক্ষায়। তো আমি এই অঙ্কটা দেখে তোমাদেরকে শেষ করে দিচ্ছি। দেখো এরকম দেওয়া আছে অঙ্কটা যে দেখাও যে কত x প্লাস 1/x ফাংশনের এত ফাংশনের গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে কি বলা হয়েছে যে দেখাও যে x প্লাস 1/x এই ফাংশনের গুরুমানটা লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। এখন গুরু কি আর লঘু কি সেটা দেখো। গুরু মানে হচ্ছে সর্বোচ্চ আর লঘু মানে হচ্ছে কি সর্বনিম্ন। তো আমি বলেছিলাম যে সর্বোচ্চ সর্বনিম্ন এভাবেও থাকতে পারে বা ক্ষুদ্রতম বৃহত্তম সেভাবেও থাকতে পারে বা কি গুরু লঘু এভাবেও থাকতে পারে। তো এখন এই যে গুরুমান লঘুমান, গুরু মানে হচ্ছে সর্বোচ্চ আর লঘু মানে হচ্ছে কি এখানে সর্বনিম্ন। তো এটাকে ফার্স্ট যেটা দেওয়া আছে বা ধরি, যেহেতু এখানে কোনো ফাংশন নেই তো আমরা এখানে ধরি কত f অফ x ইকুয়াল টু কত ধরে নিতে পারি আমরা এখানে x প্লাস যে ফাংশনটা দেওয়া আছে মানে 1 কত x, তাহলে x প্লাস 1/x নিলাম। এখন এটাকে কয়বার অন্তরীকরণ করব 2 বার।
তো প্রথমে একবার অন্তরীকরণ করে নেই f প্রাইম অফ কত এখানে x x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করলে আমরা জানি কত হয় 1 হয় আর x এর সাপেক্ষে 1/x কে অন্তরীকরণ করা হলে কত হয় -1 কত x স্কয়ার x এর সাপেক্ষে x কে করলে 1 আর 1/x কে করলে কি আসবে -1 ডিভাইডেড বাই কত x স্কয়ার এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের আর পিছনে তো আমি ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারগুলো খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি যে কিভাবে বের করতে হয় এগুলো একটু দেখে নিবে যদি না বুঝতে পারো তো 1/x কে করলে আসে কত -1/x স্কয়ার এখন আমার কি করতে হবে দুইবার তো দুইবার যদি এটাকে করি তাহলে কি আসে এখানে ডাবল প্রাইম অফ x তো এখান থেকে দেখো f ডাবল প্রাইম অফ কত লিখবে এখানে x তো f ডাবল প্রাইম অফ x এ দেখো কি আসে এখানে 1 কে ডিফারেন্স মানে আরেকবার অন্তরীকরণ করলে 1 কে করলে কত আসবে 0 আর মাইনাস এখানে আছে 1/x স্কয়ার দেখো এটা একটু দেখিয়ে দিচ্ছি 1/x স্কয়ার মানে হচ্ছে x ইনভার্স কত লেখা যায় এখানে 2 তাহলে x ইনভার্স 2 এটা সূত্র পড়েছে কি d of dx কত x টু দা পাওয়ার n এটা সূত্র কি ছিল n x to the power n minus 1 তাহলে এটাকেও তো x to the power n পড়তে পারি n বলতে এখানে কত -2 তাহলে সূত্র কি n মানে হচ্ছে -2 x to the power n minus 1 মানে -2 মাইনাস কত 1 তো এখানে -2 into x -2 আর -1 মিলে কত -3 হয় তার মানে কত পাচ্ছি -2 x ইনভার্স 3 কে যদি নিচে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কত এখানে x কিউব তাহলে 1/x স্কয়ার কে অন্তরীকরণ করলে কত চলে আসে এখানে -2 কত x কিউব তাহলে এখানে লিখো যে -2 ডিভাইডেড বাই কত এখানে x কিউব তো এখানে মাইনাসে আর এই মাইনাসে হয়ে গেল প্লাস তার মানে কত থাকলো 2 ডিভাইডেড বাই কত এখানে x কিউব প্রথমটা পেয়েছি f প্রাইম অফ x পরেরটা হচ্ছে কি ডাবল প্রাইম অফ x আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা অঙ্ক সেমলি করানোর জন্য যাতে তোমরা মানে উল্টোপাল্টা না হয়ে যায় তোমাদের যে সেম ভাবে তোমরা করতে পারো এই জন্য সহজভাবে করানোর চেষ্টা করছি দেখো এখন আমরা কি করব এরপরের স্টেপটা ছিল ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এখানে যেহেতু সর্বোচ্চ সর্বনিম্ন মান লেখা নেই লেখা আছে গুরু মান লঘু মান তো আমরা এখানে কি লিখব যে গুরু ও লঘু মানের জন্য গুরু ও লঘু মানের জন্য তাহলে গুরু এবং লঘু মানের জন্য আমরা কি লিখি f প্রাইম অফ x ইকুয়াল টু কত এখানে 0 তো f প্রাইম অফ x মানে কি পেয়েছি আমরা 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কত এখানে x স্কয়ার ইকুয়াল টু কত আছে 0 তো এখানে লিখো 0 এখন এটাকে একটু ক্যালকুলেশন করে নেই নিচে যদি আমরা x স্কয়ারটা লসাগু করি তাহলে এখানে কত থাকবে x স্কয়ার মাইনাস কত থাকে এখানে 1 আর ইকুয়াল টু কত থাকে 0 এখন 0 এর নিচে কিন্তু একটা 1 আছে মনে মনে তো এখন আমরা এটা 1 দিয়ে যদি x স্কয়ার মাইনাস 1 কে গুণ করি তাহলে চলে আসবে x স্কয়ার মাইনাস 1 আর 0 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে চলে আসবে কত এখানে 0 তো এখন এটাকে বা x স্কয়ার মাইনাস 1 যদি ওপাশে যায় হয়ে যাবে কত এটা প্লাস 1 সুতরাং x ইকুয়াল টু কত হয় এখন এই স্কয়ারটা যদি এখানে উঠায় দেয় তাহলে হয়ে যাবে কি রুট ওভার আর রুট ওভারের আগে একটা প্লাস আর একটা কি আসে এখানে মাইনাস তো x ইকুয়াল টু প্লাস মাইনাস 1 কে যতই বর্গমূল করা হোক তার মানটা সব সময় কত হয় এখানে 1 ই হয় তো এখানে রুট ওভার করা হলেও 1 হবে আর একটা রুট ওভারের আগে একটা কি আসবে একটা প্লাস আসে আর একটা কি আসে এখানে মাইনাস আসে তো x এর মানটা আমরা পেলাম কত +1 এবং হচ্ছে -1 এখন এই +1 বিন্দুতেও দেখতে হবে এবং কি -1 বিন্দুতেও দেখতে হবে যে কোন বিন্দুতে কি মান বিদ্যমান তো এখন লিখো যে সুতরাং x ইকুয়াল টু +1 বিন্দুতে এটা কোথায় বসাবো আমরা সেই ডাবল প্রাইম যেখানে আছে তো ডাবল প্রাইম অফ x x বলতে কত এখানে 1 তো এখানে ডাবল প্রাইম অফ x এর মধ্যে মান ছিল 2/x কিউব তাহলে 2/x কিউব x বলতে কত লিখবো আমরা 1 তার কি কিউব তো 2/1 কিউব মানে 1 তার মানে কত থাকছে এখানে 2 আর 2টা 0 থেকে বড় না ছোট 2টা যেহেতু পজিটিভ তাহলে এটা অবশ্যই 0 থেকে কি হবে বড় হবে আর 0 থেকে বড় হলে আমরা জানি সর্বনিম্ন মান তো এখানে যেহেতু গুরু লঘু বলেছি যে সর্বনিম্নর আরেক নাম হচ্ছে কি এখানে লঘু মান তো এখান থেকে লিখো যে সুতরাং x = 1 বিন্দুতে ফাংশনের কি মান বিদ্যমান এখানে যে কি আমরা লঘু মানে হচ্ছে কি সর্বনিম্ন তাহলে এখানে যেহেতু সর্বনিম্ন মান তাহলে এটা হবে কি
লঘু মান বিদ্যমান। তাহলে এখন এই লঘু মানটা কিন্তু আমাকে বের করে দিতে হবে। তো লেখো যে সুতরাং কি লঘু মান, এই লঘু মানটা বা সর্বনিম্ন মানটা কোথায় বসাবো আমরা? সেই প্রথম যে ফাংশনটা দেওয়া আছে মানে এফ অফ এক্স, সেই জায়গায় এফ অফ ওয়ান দাও। এখানে দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স, ফাংশনটা দেওয়া ছিল। তাহলে এক্স বলতে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স বলতে কত? এখানে ওয়ান। তো এখানে ওয়ান প্লাস ওয়ান, তার মানে কত থাকছে? এখানে ওয়ান আর ওয়ান যোগ করলে আসে কি? টু। তাহলে এটা এখানে পেলাম আমরা কত? টু। এটা অ্যান্সার লিখবে না, কারণ আমাকে এখান থেকে তো দেখাও যে বলেছে যে এত ফাংশনের গুরুমান লঘুমান অপেক্ষা কি হবে? ক্ষুদ্রতর, মানে কম। তো লঘুমানটা আমরা পেয়েছি টু, এখন আমরা বের করব কি? গুরুমান। তো এক্স ইকুয়াল টু প্লাস ওয়ান বিন্দুতে নেওয়া হয়ে গেছে, এখন এক্স ইকুয়াল টু কত নিব? মাইনাস ওয়ান বিন্দুতে। তো এখন লিখবো কি? সুতরাং এক্স ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান এই বিন্দুতে। তাহলে x ইকুয়াল টু মাইনাস ওয়ান বিন্দুতে কোথায় দিয়ে টেস্ট করব আমরা? ডাবল প্রাইম যেখানে ছিল। তাহলে f ডাবল প্রাইম অফ কত? মাইনাস ওয়ান। f ডাবল প্রাইম অফ x, x ছিল কত? 2 ডিভাইডেড বাই x কিউব। তাহলে 2 বাই x কিউব, x বলতে হচ্ছে মাইনাস ওয়ান, তার কি হবে? এখানে কিউব। তো এখানে 2 বাই মাইনাস ওয়ানের উপরে বিজোড় সংখ্যা, তার মানে কি থাকবে? এখানে মাইনাস ওয়ান থাকবে। আর 2 বাই মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস টু। যেহেতু এটা নেগেটিভ মান, তাহলে 0 থেকে অবশ্যই কি হবে? এটা ছোট হবে। তো 0 থেকে ছোট হলে আমরা কি মান জানি? সর্বোচ্চ মান। আর সর্বোচ্চর আরেক নাম হচ্ছে কি? এখানে গুরুমান। তো এখানে লিখো যে সুতরাং x ইকুয়াল টু মাইনাস ওয়ান বিন্দুতে ফাংশনের কি মান বিদ্যমান? এখন গুরুমান বিদ্যমান। তো এখন এই গুরুমানটা কত হবে সেটা বসিয়ে দেই। লেখো এখানে সুতরাং গুরু মান। এটা কোথায় বসাবো? ওই যে প্রথম ফাংশনটা আমার দেওয়া ছিল সেটাই। তার মানে এফ অফ কত? এক্স, এক্স বলতে কত? এখন মাইনাস ওয়ান। তো এখানে দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত? এক্স। তাহলে এক্স বলতে কত? মাইনাস ওয়ান, পরে প্লাস ওয়ান বাই এক্স। তাহলে ওয়ান বাই এক্স, এক্স বলতে কত? এখানে মাইনাস ওয়ান। তো এখানে মাইনাস ওয়ান আর প্লাসে মাইনাসে মাইনাস কত পাচ্ছি? এখানেও ওয়ান। তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মিলে কত আসলো? এখানে মাইনাস কত? টু। তার মানে গুরু মানটা আমরা পেলাম কত? এখানে মাইনাস টু। আর লঘু মানটা আমরা কত পেয়েছিলাম? লঘু মানটা পেয়েছিলাম হচ্ছে প্লাস টু, গুরু মানটা পেয়েছি কত? মাইনাস টু। তার মানে কি লিখতে পারি আমরা? যে গুরু মানটা লঘু মান অপেক্ষা কি ছোট না? গুরুমান যেহেতু মাইনাস টু আর লঘুমান হচ্ছে কত? প্লাস টু। তাহলে কোনটা বড়? লঘুমানটা বড়, গুরুমানটা কি? ছোট। তাহলে আমাকে চেয়েছিল যে গুরুমানটা লঘুমান অপেক্ষা ছোটই হবে। তাহলে এখানে লিখো যে সুতরাং x প্লাস ওয়ান বাই এক্স এই ফাংশনের কি লিখবে? এখানে গুরুমান কি? লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর বা ছোট। তাহলে গুরুমান লঘুমান অপেক্ষা কি হবে? ক্ষুদ্রতর। তো ক্ষুদ্রতর এখানে দেখাও যে চেয়েছে, তো দেখাও যে মানে দেখানো হলো বা শুট। তো দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু তোমরা ভালো করে খেয়াল করবে যে প্রথমে হচ্ছে কি যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা লিখবো। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করার চেষ্টা করেছি, যে সেম ভাবে বুঝিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো প্রথমে ফাংশনটা যেটা দেওয়া থাকবে সেটাকে কি ধরবে? একটা ফাংশন ধরে নিবে। দেওয়া যদি থাকে যে এফ অফ এক্স ইকুয়াল বা ওয়াই ইকুয়াল, তো দেওয়া থাকলোই। আর যদি না দেওয়া থাকে তাহলে প্রথমে কি করতে হবে? ধরে নিতে হবে। তো এফ অফ এক্স ইকুয়াল টু ধরে নিয়েছি এক্স প্লাস কত? ওয়ান বাই এক্স। তারপরে কি কয়বার করতে হবে? আমরা বলেছিলাম ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের জন্য এটাকে দুইবার অন্তরীকরণ করতে হয়। তাহলে দুইবার অন্তরীকরণ করার পরে যেটা দেওয়া থাকবে, যদি সর্বোচ্চ সর্বনিম্ন মান দেওয়া থাকে তাহলে লিখবে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য। যদি দেওয়া থাকে ক্ষুদ্রতম বৃহত্তম মান তাহলে লিখবে বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য। আর যদি দেওয়া থাকে গুরুমান লঘুমান তাহলে লিখবে গুরুমান এবং লঘুমানের জন্য।
তার মানে প্রত্যেকটা মানের জন্য f প্রাইম অফ x ইকুয়াল টু কত হবে 0। তাহলে এই f প্রাইম অফ x এর যে মানটা বের হবে সেই মানের দিয়ে আমাকে x এর নির্দিষ্ট দুইটা মান বের করতে হবে। x এর যে মানটা বের করব সেই মানটা হচ্ছে কি ডাবল প্রাইমে বসিয়ে 0 সাথে তুলনা করতে হবে। 0 থেকে বড় হলে কি হবে, 0 থেকে ছোট হলে কি হবে, 0 থেকে ছোট হলে সর্বোচ্চ আর 0 থেকে বড় হলে হবে কি এখানে সর্বনিম্ন। তারপরে এই প্রথম ফাংশনে বসিয়েই আমরা কি সর্বোচ্চ মানটা কত হবে তা পাবো এবং সর্বনিম্ন মানটা কত হবে তাও আমরা পাবো। তো আজকে কিন্তু আমার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারটার পরে আসবে কি দশম অধ্যায় মানে যোগজীকরণ। এরপরে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে যোগজীকরণের চ্যাপ্টারগুলো। আর যোগজীকরণের চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো শুধু এই পরীক্ষায় নয়, এর পরবর্তীতেও তোমাদের কাজে লাগবে, যে কোনো চাকরির পরীক্ষা দিতেও কাজে লাগে। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিন্তু সবসময় কাজে লাগে, এগুলো ভালো করে বুঝতে হবে তোমাদের। তো এর পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো হচ্ছে কি যোগজীকরণ। আর সেই ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অন্যদের সাথেও শেয়ার করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।